আসসালামু আলাইকুম। আমার কিচেনে আমি আজকে প্রথম রান্না করতেছি, আর প্রথমেই আমি কিন্তু মিষ্টি জিনিস দিয়ে শুরু করতেছি। আর মিষ্টি মানেই কিন্তু শুভ মানা হয়, তাই আমি আমার কিচেনটাকে আগে রান্না করার আগে ফার্স্টে ক্লিন করে দিতেছি। আর আমার মিনি কিচেনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেলটা ছোটো যেহেতু আর নতুন, তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য। অলরেডি অ্যাডভান্স বলে দিলাম। তো দেখো, আমি কিন্তু আমার মিনি কিচেনে প্রথম রান্নাটা কিন্তু আমি সেমাই দিয়ে করব। আর সেমাই কিন্তু মিষ্টি জিনিস, আর মিষ্টি জিনিস শুভ মানা হয়। আমরা কিন্তু সব কিছু করার নতুন কিছু শুরু করার আগে কিন্তু আমরা মিষ্টির মুখ করি। তাই আমি তোমাদের জন্য আমার মিনি কিচেনে আমি আজকে দুধের সেমাই রান্না করতেছি। এই সেমাইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি, তো নিজের হাতে তোমাদের জন্য স্পেশালি বানিয়েছি। তাই প্রথমে আমার সেমাইটাকে আমি ঘি দিয়ে ভেজে নিতেছি। ঘিয়ের ফ্লেভারটা আমার সেমাইতে যাবে, এটার জন্য আমি ঘি দিয়ে আমার সেমাইটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু চুলার মধ্যে দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। আর দুধটাকে একটু ঘন করে নেব, ফুটিয়ে একটু ঘন করব। অল্প একটু ঘন করব, বেশি করব না, কারণ যখন আমি সেমাই দিব তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি পেস্তা বাদাম ভিজিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম অনেকজনে আছে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করব না। সিদ্ধ করলে পেস্তা বাদামের যে সাদা কালারটা নষ্ট হয়ে যায় আমার মতে, তাই আমি পেস্তা বাদামকে ভিজিয়ে রাখি। পেস্তা বাদাম ভিজিয়ে রাখলে কাটতেও সুবিধা আর দেখতেও অনেক সুন্দর লাগে, কালারটা একদম সাদা থাকে। আর আমি কিন্তু এখানে দুধের মধ্যে ছোট্ট একটা এলাচ দিয়েছি। আর এই ছোট্ট এলাচটা দেওয়ার কারণ কি জানো তোমরা? এলাচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এলাচটা একটু ফেড়ে দিয়েছি, তোমরা একটু এলাচটা ফেড়ে দিবা, যাতে দুধের সাথে এলাচের যে ফ্লেভারটা আছে সেটা মিশে যায়। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি যে দুধটা ঠিক আছে তো, বলক আসছে কি না। কারণ কি, দুধ জাল দিতে গেলে না আমার ধৈর্য না সহ্য হয় না। কারণ কি, দুধটা আমি ঢাকনা দিয়ে ঢাকছি, কারণ যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। কিন্তু ভাই, বলক আসার আগে যে প্যারা খাইতে হয়, একদিকে নজর দিয়ে রাখতে হয়, যে চুলার দিকে নজর থাকতে হবে যে দুধটা বলক আসছে কি না, এটা দেখতে হবে। নাহলে কী হবে জানো, নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি। তো আমার দুধে কিন্তু বলক চলে আসছে, আমি আমার সেমাইটি দিয়ে দিতেছি। আর সেমাই দিয়ে কিন্তু অনেকক্ষণ জাল দিতে হবে, কারণ সেমাইটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো সেমাই রান্না করাটা সহজ দেখতে, কিন্তু রান্না করাটা কিন্তু টাফ। তো এখানে কিন্তু আমি সবগুলো সেমাই দিয়ে দিতেছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো। আর তোমরা যখন সেমাই রান্না করবে একটু নাড়াচাড়ার মধ্যেই রাখার চেষ্টা করো, কারণ সেমাই আবার কী করবে, নিচ দিয়ে আবার লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এখানে কিন্তু আমি নাড়াচাড়া দিতেছি যে ঠিক আছে কি না, আমার সেমাই পারফেক্টভাবে আছে কি না, নিচ দিয়ে লেগে যাইতেছে কি না। আমি বারবার নাড়া দিচ্ছি, ঠিক আছে। তো আমার মিনি কিচেনের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবা। আমার কিন্তু চ্যানেলটা অনেক ছোট আর নতুন, তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমার মিনি কিচেনে। তো দেখো, আমি কিন্তু বারবার দেখতেছি ঠিক আছে কি না, নাড়াচাড়া দিতেছি। কারণ কি, ওই যে একটা কথা, নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি। নজর হাঁটানোর পরে দুর্ঘটনা ঘটার কোনো দেরি হবে না, দুর্ঘটনা ঘটে যাবে ভাই। তো এখানে পেস্তা বাদামটি আমি ছিলে নিতেছি হাত দিয়ে। ভিজিয়ে রাখলে না পেস্তা বাদাম ছিলতেও সুবিধা হয়, কাটতেও সুবিধা হয়, সব কিছু করতে সুবিধা হয়, কোনো অসুবিধা হয় না। তাই আমি পেস্তা বাদাম ভিজিয়েই রাখি। অনেকজনে সিদ্ধ করে, ভাই আমার সিদ্ধ করতে ভালো লাগে না, কেমন যেন কালারটা হয়ে যায়। দেখো, আমি কিন্তু পেস্তা বাদাম সিদ্ধ করিনি, কালারটা দেখো কত সুন্দর। তোমরাও দেখবা, ভিজিয়ে করবা, কোনো কিছু হবে আর সুন্দর লাগবে। যখন তোমরা পরিবেশন করবা তখন অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমার চুলায় সেমাই দিছি, সাথে সাথে আমি এই কাজগুলো করতেছি, কারণ চুলায় সেমাইটা হতে একটু সময় লাগবে, কারণ চুলার মধ্যে যে সেমাইটা দিচ্ছি সেমাইটাও তো সিদ্ধ হতে হবে। তো এখানে আমি দেখতেছি যে আমার সেমাইটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না, সেমাইটা কীরকম আছে, সব কিছু আমি দেখতেছি আর সব কিছু করতেছি। তো আমার কাছে লাগতেছে যে সেমাইটা অলরেডি কুক হয়ে গেছে, একটু অল্প একটু বাকি আছে, 90% থেকে একটু
কম সিদ্ধ হয়েছে, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, তাই আমি কিন্তু এখানে চিনি দিতেছি। তোমরাও চেষ্টা করবে যখন সেমাইটা দেখবা 80% সিদ্ধ হয়ে গেছে তখন চিনিটা দিবা। প্রথম চিনি দিবা না, নাহলে কিন্তু সেমাই কিন্তু মানে সিদ্ধ হবে না, আর সিদ্ধ হলেও অনেক সময় লাগবে। সেমাইটার মধ্যে চিনি দিলে কি চিনিটা আছে না সেমাইটাকে লক করে ফেলে। তো এটার জন্যই কিন্তু আমি সেমাইটা একদম যখন 80% সিদ্ধ হয়ে গেছে তারপরে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু আবার নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে আমি দেখতেছি যে ঠিক আছে কি না সব কিছু। চিনিটা এখন মেল্ট হয়ে গেলে কিন্তু পানি আরও বেড়ে যাবে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে চিনির পানিটাও তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এখান দিয়ে কিন্তু আমি ভাবলাম যে না, বসে থেকে কোনো লাভ নেই, আমি পেস্তা বাদামটা কাটাকুটি করে নিই। কাটাকুটি করে নিলে কি সময়টাও বাঁচবে আর আমার বোরও লাগবে না। আর আমি কী করি, মিনি কিচেন রান্না করার সময় আমি একটু গান ছেড়ে নিই, একটু গান শুনি। তারপরে হলো মিনি কিচেনে রান্না করতেছি, আমি যে কোনো কাজ করি বাসায়, আমি মোবাইলে বা টিভিতে গান ছেড়ে তারপরে সব কিছু করি। তাহলে কি আমার অনেক ভালো লাগে, আমার কাছে লাগে কি কাজটা করতে মজা লাগতেছে, কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরা কারা কারা এরকম করো আমার মতো, অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো এখানে আমি কিন্তু সুন্দর মতো পেস্তা বাদামগুলো কেটে নিতেছি, আর পেস্তা বাদাম কাটতেও কোনো অসুবিধা হইতেছে না, অনেক তাড়াতাড়ি পেস্তা বাদাম কাটা হয়ে গেছে। আর দেখো পেস্তা বাদামের কালারটা অনেক সুন্দর, কিন্তু চুলা কিন্তু আমার জ্বলতেছে, আমি আঁচটা ঠিক মতো আছে কিনা আমি বারবার দেখতেছি। এখানে আমার পেস্তা বাদামও কাটাকুটি হইতেছে, আমার চুলাটাও ঠিক আছে। আঁচটা আমি একটু কমায় রাখছি, বেশি আঁচ দিলে কি আবার সেমাই পড়ে যাবে, দুধটা বলক এসে পড়ে যাবে, সেমাই সিদ্ধ হবে না। তো এখানে আমি আবার একটু নাড়াচাড়া দেখবো যে কতটা হয়েছে। তো এখানে আমার সেমাইটা লাগতেছে যে অলমোস্ট হয়ে গেছে, তারপর আমি একটু নাড়াচাড়া দিয়েই দেখতেছি। সেমাইটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, আমি কি বলবো তোমাদের। তো এই পর্যায়ে আমি একটু নারিকেল দিয়ে দিতেছি, আর নারিকেল ছাড়া কিন্তু আমার কাছে লাগে কি সেমাই মনে হয় না। সেমাই হলো নারিকেলই মেন হিরো, সেমাইয়ের মধ্যে নারিকেল দিলে নারিকেলের টেস্টটা বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো এখানে কিন্তু আমি নারিকেল দিয়ে দিচ্ছি। আমার সেমাই যখন মানে অলমোস্ট হয়ে গেছে তখনই আমি নারিকেল দিয়েছি, আমি কিন্তু ফার্স্টে নারিকেল দিইনি। তোমরাও কী করবা, যখন দেখবো অলমোস্ট হয়ে গেছে নামায় ফেলবা, তখন নারিকেল দিয়ে তারপর নামিয়ে ফেলবা। একটু নাড়াচাড়া দিবা, একটু ওয়েট করবো, তারপর নামিয়ে ফেলবা। তো এখানে আমি নারিকেল দিছি, তারপরে কিশমিশ দিছি, পেস্তা বাদাম দিছি, দেওয়ার পর কিন্তু আমি একটু চুলায় রাখছি, মনে করো সামথিং 2-3 মিনিট রাখছি, রাখার পরই কিন্তু আমি নামাবো, তার আগে না। তোমরা নারিকেল দিবা, তার 2-3 মিনিট পর নামায় ফেলবা। আমার মিনি কিচেনটা দেখো তো কত সুন্দর করে আমি সাজিয়েছি, আমার মাটির রান্নাঘর, গ্রাম্য ফিল আসতে। তো দেখো 2-3 মিনিট পর আমি নামিয়ে এখানে নিয়ে আসছি। মাটির রান্নাঘরে তো সব কিছু মাটিরই হবে, তাই না বলো? তাই কিন্তু এখানে আমি মাটির পাত্রের মধ্যে আমার সেমাইটাকে আমি সুন্দর মতো পরিবেশন করে নিতে আসছি। আর এখানে পরিবেশন করার সময় আমি সব কিছু কিন্তু মাটি রাখার চেষ্টা করছি, মাটির জন্য এটা মানে মাটি ফিল আসবে। মাটির রান্নাঘরে সব কিছু মাটি হলেই ভালো লাগে, এটার জন্য কিন্তু আমি মাটির পাত্র নিয়েছি। আর দেখো সেমাইটা দেখতে কত টেস্টি লাগতেছে, মানে খেতে কত টেস্টি হয়েছে বুঝোয়ালা। তো এখানে পেস্তা বাদাম কিশমিশ দিয়ে আমি সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। পেস্তা বাদাম বোঝা যেতেছে না, কারণ কি জানো, পেস্তা বাদামও সাদা, সেমাইও সাদা, এটার জন্য বোঝা যেতেছে না। দেখো কত সুন্দর লাগতেছে আমার সেমাইটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।